মনে করো তুমি আজকে স্কুলে যাচ্ছ, ঠিক সেই সময় তুমি স্কুলে বেরোতে যাবে, রেডি হয়ে তোমার বাবার হাত ধরে স্কুলে বেরোতে যাবে, ঠিক সেই সময় তোমার বাড়িতে পুলিশ তোমাকে এসে বললো, বাবু আর স্কুলে আজকে থেকে যেতে হবে না। ব্যাস, তুমি তো চমকে গেলে। তুমি জিজ্ঞাসা করলে কেন? পুলিশ তোমায় বললো যে না, তোমার জন্য আজ থেকে স্কুলের দরজা বন্ধ। হ্যাঁ, ঠিক শুনছো, তোমার জন্য আজ থেকে স্কুলের দরজা বন্ধ। তুমি আজ থেকে কোন রকম সরকারি সুযোগ সুবিধা পাবে না। তুমি আজ থেকে না ডাক্তার দেখাতে পারবে ভারতে, না কোন রকম স্কুলে পড়াশোনা করতে পারবে, না কোনো আদালতে যেতে পারবে, না কোনো পুলিশের কাছে যেতে পারবে। অর্থাৎ তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো। কি এক মুহূর্তের জন্য গায়ে কাঁটা দিয়ে উঠলো তো? এরকম হলে কি হবে? আজকের আমাদের বিষয় নাগরিকত্ব। কি করে সেটা চলে যায়, আর কেনই বা চলে যায়, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। না, শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থেকে না, আমরা আজকের ক্লাসটা করতে চলেছি গল্পের মাধ্যমে। গল্পের মাধ্যমে এই বিষয়টাকে আমরা এত সহজভাবে বুঝে যাব যে পরীক্ষার হলে বসে তুমি মনে মনে বলবে, থ্যাংক ইউ স্যার, আপনি ক্লাসটা বুঝিয়েছিলেন বলে। চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এই যে নাগরিকত্ব, সেটা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম কিভাবে নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়, আর আজকে বলবো নাগরিকত্ব কিভাবে চলে যায়। আমাদের ভারতের নাগরিকত্ব আইন জারি হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ, বোর্ডে লেখা রয়েছে। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, ভারতের নাগরিকত্ব আইন যদি 1955 খ্রিস্টাব্দে জারি হয়, তাহলে ভারতের সংবিধান কবে জারি হয়েছে? সংবিধান জারি না হলে তো নাগরিকত্ব আইন জারি হতে পারবে না। তাহলে সংবিধান কবে জারি হয়েছিল এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট করব। আচ্ছা, এবার তাহলে তোমাদের মনে প্রশ্ন আসছে যে স্যার নাগরিকত্ব চলে যায় কি করে? ঠিক আছে, নাগরিকত্ব আইন যখন জারি হয়েছিল, সেই আইনে একটা ধারা তৈরি করা হয়েছিল সংবিধানে। সেই ধারাটা কি? সেই ধারাটা মনে রাখার সব থেকে সহজ উপায় 2 নম্বর পার্টে 5 থেকে 11 চার্টে এখানেই গল্প রয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয়টা এখান থেকেই শুরু হচ্ছে। অর্থাৎ সংবিধানের দ্বিতীয় অংশে 5 থেকে 11 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে কিভাবে নাগরিকত্ব চলে যেতে পারে। চলো শুরু করা যাক। আজকে প্রথম পয়েন্ট, মনে করো তোমার বন্ধু রাহুল, সে পড়াশোনায় খুব ভালো, মারাত্মক পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে কানাডায় গেছে চাকরি করতে। এবার কিছুদিন চাকরি করার পর তার মনে হলো, না আমি আর দেশে ফিরবো না, এখানেই থাকছি, এখানেই টাকা ইনকাম করছি, আর দেশে ফিরে কি হবে? তো সে কি করলো? সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানালো যে আমি স্বেচ্ছায় নাগরিকত্ব ভারতের ত্যাগ করলাম এবং আমি আর ভারতে ফিরতে চাই না। তো তাতে কি হবে? ভারত সরকার বলবে, ঠিক আছে রাহুল, টাটা, তোমাকে আর ভারতে ফিরতে হবে না। অর্থাৎ ভারত সরকার স্বেচ্ছায় রাহুলকে তার নাগরিকত্ব ত্যাগ করতে দিল। ঠিক প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যখন কিনা মানুষ নিজের ইচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করে, তখন অটোমেটিক্যালি সে সেই দেশের নাগরিক হিসেবে আর গণ্য হয় না। পরবর্তী পয়েন্ট আসছে অবসান। কি করে নাগরিকত্বের অবসান হয়? মনে করো এই রাহুলেরই বোন পূজা, সে কি করেছে? সেও তার দাদার কাছে কানাডায় থাকতে গেছে। এবার কানাডায় থাকতে গিয়ে সে দীর্ঘদিন কানাডায় থাকার পর তার মনে হলো যে ঠিক আছে, আমি কানাডাতেও থেকে যাই, আর ভারতের নাগরিকত্ব তো রয়েছে। তো যখনই সে কানাডার নাগরিকত্ব অর্জন করলো এবং যেই মুহূর্তে তার হাতে কানাডার পাসপোর্ট আসলো, ঠিক সেই মুহূর্তেই ভারতবর্ষে রাহুলের বোন পূজার নাগরিকত্ব চলে গেল। কারণ আমাদের দেশ ভারতবর্ষে দ্বৈত নাগরিকতা স্বীকার করা হয় না। অটোমেটিক্যালি সে যখন কানাডার নাগরিক হলো, তার ভারতের নাগরিকত্বের অবসান কিন্তু হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট কি আছে সেখানে যাওয়ার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। হ্যাঁ, তোমাদেরই জন্য। আমাদের জ্ঞানমুকুট ইনস্টিটিউটে অফলাইন এবং অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। একাদশ শ্রেণীর সবকটি বিষয়ের গুরুত্বপূর্ণভাবে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। সবকটি বিষয়ের আলাদা আলাদা শিক্ষক রয়েছে এবং তারা তোমাদেরকে প্রত্যেক কটা অধ্যায় ধরে 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 সুন্দর করে বোঝাবেন এবং
প্রিন্টেড নোটস, তার সাথে কমপক্ষে অধ্যায় ভিত্তিক 100টি এমসিকিউ তোমাদেরই তুলে দেওয়া হবে এবং সেই প্রিন্টেড এর খরচা তোমাদের থেকে নেওয়া হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের থেকে কোনো রকম জেরক্স বা প্রিন্টের খরচা নেওয়া হবে না, তোমাদের সেটা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। আর রইল আমাদের কোর্স ফিস, আমরা তোমাদেরকে এইটা সম্পূর্ণরূপে অ্যাসিওরেন্স দিতে পারি যে আর যে কয়জন টিচার রয়েছেন তার চাইতে আমাদের কোর্স ফি সম্পূর্ণ কম, ন্যূনতম যতটুকুখানি নেওয়া দরকার ততটুকুখানি কোর্স ফিস হিসেবে আমরা নিয়ে থাকি। এবার তোমার মনে হতে পারে যে স্যার আমার এই মুহূর্তে তো একটা জায়গায় ভর্তি হয়ে গেছি, কিন্তু এখন ভর্তি হতে পারছি না, পরে ভেবে দেখছি। কিন্তু আপনার ভিডিও আমি দেখি, আপনাদের ক্লাস আমার ভালো লাগে, আপনাদের এমসিকিউ আমরা দেখছি বেশ কমন মনে হচ্ছে আসবে বলে আমি এগুলো পেতে চাই, এগুলো সলভ করতে চাই। কোনো চিন্তা নেই, ভর্তি হতে হবে না, এখন ভর্তি হওয়ার দরকার নেই। তার জন্য ব্যবস্থা রয়েছে আমাদের জ্ঞান মুকুট প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। চলো টপিকে ফিরে আসি। তারপরে পয়েন্ট হচ্ছে সরকার কর্তৃক নাগরিকত্ব থেকে বঞ্চনা। অর্থাৎ যখন কিনা সরকার কোনো মানুষের ধার ধরে তাকে দেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে, অর্থাৎ সরকার স্পষ্টভাবে ঘোষণা করে দেয় যে তুমি আর এই দেশের নাগরিক না। এইটা কখন হবে? মনে করো তুমি তোমার পরীক্ষা, তো তুমি একদম টুকলি নিয়ে গিয়ে আরামসে ঢুকছো, পরীক্ষায় 100তে 100, আর ঠিক সেই সময় প্রিন্সিপাল চলে আসলো, এসে তোমার টুকলিটা ধরে ফেললো, ব্যাস তোমার পরীক্ষা ওখানেই শেষ, তোমাকে আর পরীক্ষা দিতে দিল না। এই ক্ষেত্রেও ঠিক এটাই হয়, যখন কিনা তুমি বিভিন্ন রকম অসৎ উপায় অবলম্বন করে ভারতের নাগরিকত্ব পেয়ে থাকবে, সেই সময় সরকারের কাছে যখন সেটা ধরা পড়বে, সরকার অটোমেটিক্যালি সেটা বাদ দিয়ে দেবে। তারপরের পয়েন্ট জালিয়াতি। অর্থাৎ তুমি যদি বিভিন্ন রকম অসৎ উপায় অবলম্বন করে নাগরিকত্ব পেয়ে থাকো এবং সেটা একটা সময় গিয়ে ধরা পড়বে, অর্থাৎ আগের পয়েন্টের সাথে এই পয়েন্টের সম্পূর্ণরূপে সামঞ্জস্য রয়েছে। কোন রকম গোপন ভাবে, ডুপ্লিকেসি ভাবে, অসৎ উপায় নাগরিকত্ব তুমি নিয়ে থাকলে সেটা তোমার বাদ যাবেই। এরপর সংবিধানের প্রতি অশ্রদ্ধা। অর্থাৎ তুমি ভারতেই থাকছো, ভারতেরই খাচ্ছো, ভারতেরই করছো, কিন্তু তুমি সংবিধান কেন মানে নাকি, আমি ওসব মানি না, ঠিক এই কাজটা যদি তুমি করে থাকো তোমার নাগরিকত্ব চলে যাবে। তাই সাবধান, এই কাজটা করবে না কিন্তু। আচ্ছা, তারপর আসছে দেশদ্রোহিতা। মনে করো দুটো দেশের মধ্যে মারাত্মক যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের সময় এক দেশের সেনাবাহিনীর কেউ বা কোনো নাগরিক শত্রুপক্ষের দেশকে সমস্ত গোপন তথ্য তুলে দিল, অর্থাৎ সে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলো, নিজের মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করলো। ঠিক এই কাজ করার জন্য কিন্তু তার নাগরিকতা চলে যেতে পারে। আচ্ছা, তোমাদের জন্য আমার একটা প্রশ্ন রইল। মনে করো ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এই সময় যদি কেউ মনে করে যে সে পাকিস্তান বা অন্য কোনো দেশের নাগরিকত্ব লাভ করতে চায়, সে কি লাভ করতে পারবে? কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের উত্তর কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আমরা তোমাদের প্রত্যেকের উত্তর খুব মন দিয়ে পড়ে থাকি। আচ্ছা, চলে আসি পরের পয়েন্টে। টানা 7 বছর বিদেশে বসবাস। অর্থাৎ যদি কোনো ব্যক্তি একটানা কোনো অন্য দেশে 7 বছর বসবাস করে, তাহলে সেই ক্ষেত্রে সে সেই দেশের নাগরিকত্ব পেয়ে যাবে এবং ঠিক অটোমেটিক্যালি দ্বৈত নাগরিকতা ভারতে স্বীকৃত নয় বলেই ভারতের নাগরিকত্ব কিন্তু এখানেই তার শেষ হয়ে যাবে। তাই এই সমস্ত বিষয়টাকে মনে রাখার জন্য আমি তোমাদের ক্ষেত্রে একটা শর্ট টেকনিক লিখে দিয়েছি। কি টেকনিকটা? 2 নম্বর পার্টে 5 থেকে 11 চার্টে এই লাইনটা মনে রাখলেই ব্যাস, এই গল্প তোমাদের একদম মুখস্থ, আর কোনো চিন্তা করতে হবে না। পরীক্ষার হলে পাশের বন্ধুর দিকে তাকাতে হবে না, নিজের খাতায় লিখবে আর মনে মনে স্যারকে থ্যাংক ইউ দেবে আজকের ক্লাসের জন্য। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমকে অবশ্যই সাবস্ক্রাইব করো।